বন্ধুরা, যদি আপনি দীর্ঘদিন পুরাতন আমাশায় ভুগতে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আমি এমন একটি কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনি 3টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করুন এবং আপনার এই পুরাতন আমাশা সম্পূর্ণভাবে ঠিক করবে এবং আমাশা সংক্রান্ত সমস্যার কারণে যে আপনার শারীরিক অবনতি ঘটেছিল সেই জিনিসটিও কিন্তু ঠিক করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাকে আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, যার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। কারণ আমি চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হোমিওপ্যাথির যে সঠিক সিদ্ধান্ত সেটি যেন আপনাদের মধ্যে পৌঁছায়। বন্ধুরা, যখন কোনো মানুষ দীর্ঘদিন ডিসেন্ট্রিতে ভুগতে থাকে তখন তার মধ্যে শারীরিক যেরকম পরিবর্তন ঘটে, তার মানসিক অসুবিধাগুলো কিন্তু দিন দিন বেড়ে যায়। অর্থাৎ সে মানসিকভাবে প্রচুর পরিমাণে খিটখিটে থাকে, তার যে কনফিডেন্স লেভেল সেটি ধীরে ধীরে ডিমোশনের দিকে যায়, অর্থাৎ তার ভালো লাগা জিনিসগুলো ধীরে ধীরে খারাপ লাগাতে পরিণত হয়। কারণ তার যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমকে পুরোপুরিভাবে মনে হয় ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় এই ক্রনিক ডিসেন্ট্রি। তো এই ক্রনিক ডিসেন্ট্রি পরিস্থিতিকে আপনি ঠিক করতে পারবেন একটি কম্বিনেশনের মাধ্যমে। এই কম্বিনেশনটি কিন্তু দারুণভাবে কাজ করে এবং এই কম্বিনেশনটি যারা ব্যবহার করেছে তারা কিন্তু এই ক্রনিক ডিসেন্ট্রির হাত থেকে একবারে রক্ষা পেয়ে গেছেন। যদি এই কম্বিনেশনটি আপনি কিছুদিন সেবন করেন এবং তার সাথে সাথে যদি আপনারকে কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হয়, তাহলে দেখবেন যে আপনি এই ক্রনিক ডিসেন্ট্রির হাত থেকে সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছেন এবং আপনার এই ডিসেন্ট্রি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছিল, আপনার মানসিক, শারীরিক, আপনার সমস্ত কিছু চিন্তাধারার ওপর, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আসুন জেনে নিই এই কম্বিনেশনটি কী কী মেডিসিন দিয়ে তৈরি করবেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ব্যাসিলিকাম। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে নিয়ে আসবেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো ডায়াস্কোরিয়া। এই মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে আনবেন, অর্থাৎ ব্যাসিলিকাম মাদার টিনচার ফর্মে 5 ml আনবেন এবং ডায়াস্কোরিয়া মাদার টিনচার ফর্মে আপনি 5 ml আনবেন এবং আনবেন চ্যাপারো মাদার টিনচার। এই মাদার টিনচারটি আপনি 10 ml নিয়ে আসবেন। তো এই 3টি মেডিসিন আপনি একটি 30 ml শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনার এই ক্রনিক ডিসেন্ট্রির সমস্যায়, অর্থাৎ দীর্ঘদিনের পুরাতন আমাশার সমস্যায় আপনি এই মেডিসিনটিকে মোটামুটি 10 ফোঁটা করে দিনে 4 বার ব্যবহার করুন। প্রথম 1 মাস, পরের 1 মাস ব্যবহার করুন দিনে 3 বার এবং তার পরবর্তী সময়গুলোতে আপনি 2-3 মাস আরও ব্যবহার করুন, মোটামুটি দিনে 2 বার করে হাফ কাপ উষ্ণ জল সহ খাবার আধ ঘন্টা পরে। তাহলে দেখবেন আপনার এই সমস্যা, অর্থাৎ একটু 19-20 হলেই, খাওয়া দাওয়ার 19-20 বা একটু কোনো কিছু পরিবর্তন হলেই আবহাওয়া, তো দেখা যাচ্ছে আপনার আমাশার সমস্যা তৈরি হয়। অনেকের দেখা যায় যে একটু ডিপ্রেশনে গেলেও, একটু দুশ্চিন্তা করলেই, হালকা কোনো হাবিজাবি চিন্তা করলেই তাদের আমাশার সমস্যা শুরু হয়ে যায়। তো সেই জিনিসটাও কিন্তু এই মেডিসিন কভার করবে এবং আপনার আমাশাকে সম্পূর্ণভাবে ঠিক করবে। এই ব্যাসিলিকাম মেডিসিনে দেখা যায় যে উইচ মিউকাস ফর্মেশন অন ইন্টেস্টাইনাল ক্যানেল, অর্থাৎ আপনার ইন্টেস্টাইনের ক্যানেলের মধ্যে অনবরত মিউকাস ফর্মেশন তৈরি করতে থাকে। এই কারণে দেখা যায় যে এই ব্যাসিলিকাম মেডিসিনটি যে ব্যাসিলারি ডিসেন্ট্রির যে ভয়াবহতা সেটি কিন্তু প্রতিরোধ করে। এই ব্যাসিলিকাম মেডিসিনটির আরেকটি ইউনিক সিনড্রোম হলো যে যখনই আপনি রিচ ফুড গ্রহণ করছেন, যখনই একটু ভারী খাবার বা যেগুলো গুরুপাক খাবার যাকে বলি আমরা, হয়তো মাছ, মাংস কিংবা দুধ, ঘি, ভাজাভুজি যখনই আপনি গ্রহণ করছেন, তখনই আপনার এই ডিসেন্ট্রির যে পরিমাণ সেটি বেড়ে যাচ্ছে এবং এর ডিসেন্ট্রির যে কালার সেটি একটু হোয়াইট মিউকাস টাইপের হয়ে থাকে, অর্থাৎ এর যে মিউকাস সেটি একটু সাদা টাইপের হয়, অর্থাৎ সাদা আমাশাতে আপনি এই ব্যাসিলিকাম মেডিসিনটি ভালো কাজ করে। পরের যে মেডিসিনটির কথা বলেছি সেটা হলো ডায়াস্কোরিয়া। এই ডায়াস্কোরিয়া পেশেন্টদের মধ্যে কি যে অলওয়েজ পেন ফিলিং ন্যাভেল এরিয়া, অর্থাৎ তারা নাভির চারপাশে একটা পেন সর্বদা অনুভব করে এবং সেই ডায়াস্কোরিয়ার যে ব্যথা সেটি আপনি যদি আপনার পিঠটাকে এরকম পেছন দিকে করেন তাহলে আপনার ব্যথাতে একটু আরাম বোধ হয়
তো এই রকম কন্ডিশনে অর্থাৎ এই রকম একটি ইউনিক সিনড্রোমে এই ডায়াসকোরিয়া মেডিসিনটি দারুণভাবে কাজ করে। আমাশার ক্ষেত্রে দেখা যায় যখন রোগী দীর্ঘদিন আমাশায় ভুগতে থাকেন তখন কি হয় যে তার মন মানসিকতা ভালো হয় না, সে সবসময় একটা বিরক্তি ভাব তার মনের মধ্যে থাকে, কোনো কিছুর মধ্যে যে কনফিডেন্স লেভেল সেটি কিন্তু হারিয়ে যায়। কারণ তার মধ্যে, তার পেটের মধ্যে সবসময় একটা ব্যথা ব্যথা অনুভব কিন্তু থেকেই থাকে। তো এই রকম কন্ডিশনটিও কিন্তু আপনার এই ডায়াসকোরিয়া মেডিসিন কভার করে। তো এই মেডিসিনটি আপনার এই পুরাতন আমাশাকে এক্ষেত্রে ভালো করতে পারে। চ্যাপারো যে মেডিসিনটি, সেই মেডিসিনটি আপনার দেখা যাবে যে জেলি টাইপ থকথকে মিউকাস, এবং সেই মিউকাসের পরিমাণ থাকবে প্রচুর। আমরা দেখেছি যে অ্যালোতে জেলি টাইপ মিউকাস আছে, কিন্তু সেই জেলি টাইপ মিউকাস অল্প পরিমাণে থাকে, কিন্তু চ্যাপারোতেও জেলি টাইপ মিউকাস থাকবে, কিন্তু সেটি প্রচুর পরিমাণে হবে, এবং এই মিউকাসগুলো কিন্তু একটু হোয়াইট টাইপের হয়ে থাকে। তো তার ইন্টেস্টাইনালের মধ্যে প্রতিনিয়ত যেন মিউকাস ফর্মেশন হতেই আছে, অর্থাৎ যখনই সে পায়খানায় যাচ্ছে তখনই তার এই মিউকাস স্টুলের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। এবং এই চ্যাপারোর আরেকটি ইউনিক সিনড্রোম হলো, যখন পেশেন্ট স্টুল পাস করছেন তখন স্টুল পাসের জন্য কোড দিতে হচ্ছে, তার স্টুল পাস হচ্ছে এবং কিছুটা পাস হওয়ার পর আবার স্টুলটি রেকটামের ভেতরে ফিরে যাচ্ছে, অনেকটা সাইলিশিয়ার মতো। তখন কি হয়, তখন এই পেশেন্টকে সেই স্টুলকে আঙুলের মাধ্যমে স্টুলটাকে বের করে নিয়ে আসতে হয়, যেটা আমরা সাইলিশিয়াতে দেখতে পেয়েছি। তো এই রকম ইউনিক সিনড্রোমে এবং আপনার এই রকম পুরাতন আমাশার ক্ষেত্রে এই চ্যাপারো মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং আপনার এই আমাশাকে এইভাবে ধীরে ধীরে ঠিক করে। এই কম্বিনেশনটি ব্যবহারের সাথে সাথে আপনাকে অবশ্যই সুদক্ষ হোমিওপ্যাথের সহযোগিতায় একটি কনস্টিটিউশনাল মেডিসিন গ্রহণ করতে হবে, যার মাধ্যমে আপনার এই ক্রনিক ডিসেন্ট্রিকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।